খোঁজা কত টাকা কামাবে তুমি? আব্বাস সিদ্দিকী রাজনীতি করেছিল, নওশাদ সিদ্দিকী রাজনীতি করেছিল, তার তোমার কলিজা ফেটে যাচ্ছিল না? তোমাদের দু ভাইয়ের গোষ্ঠীর নিমাই কোম্পানির কলিজা ফেটে যাচ্ছিল। তোমার আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ইয়া বড় বড় ফতোয়া লিখে দিয়েছিল, ইয়া বড় বড় ফতোয়া ঝেড়ে দিয়েছিল। ও কত টাকা কামাবে, কত টাকা কামাবে, তোমাদের কলিজা ফেটে যাচ্ছিল। আজকে তোমার লজ্জা হয় না? নিজের পায়খানা নিজেই চেটে খা। কুত্তার বাচ্চা এর থেকে লজ্জা আছে, সোরের বাচ্চাদের লজ্জা আছে রে, তো সেটাও নেই। হারাম খোর কোথাকার, চাঁদা খেয়ে 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 তো জিন্দিগিটা কাটিয়ে দিবি। সারা জীবন তো এখনো পর্যন্ত চাঁদা খাচ্ছিস। ছাত্রবেলাতেও খেয়েছিস, শিক্ষক বেলাতেও খেয়েছিস, তাহলে বুড়ো বয়সেও খেয়ে যাচ্ছিস চাঁদা। চাঁদা খেয়ে কেউ হচ্ছে না, এবার সরকারের খেতে হবে। হারাম খোর কোথাকারে, মুসলিম সমাজের তুমি নেতা হয়ে বসেছিলে এতদিন ধরে, এই বড় আসামের টুপি পরে বসেছিল। ছাগল, পাঁঠা, মুরগি, হাঁস কোথায় গেল? তো সেগুলো বেঁচে হচ্ছে না, কলিজা হচ্ছে না। হারামখোর। আর নিমাই কোম্পানির বাচ্চাগুলো কোথায় গেল? যারা গালি পাঠতো, মা মাসি উদ্ধার করে দিত, ওই তাদের ফতোয়া কেন আর খুলছে না কেন? তাদের মুখ কেন টুনি হয়ে গেছে কেন? হারামখোর কোথাকার, তুমি সমাজের নেতা হতে এসেছো, আল্লাহ তোকে সিদ্দিকুল্লাহ থেকে বেশি অপমানিত করবে, এটা লিখে রাখ। তুই মুজাদ্দেদের জামানের আওলাদের বিরুদ্ধে কথা বলেছিস, আজ তোকে লজ্জা লাগলো না একটুকু? আজ তোদের ফতোয়া কোথায় গেল? লে আব্বাস সিদ্দিকী যাকে সাপোর্ট করছিস সেটার বিরুদ্ধে বাহাস ডেকেছিস, তুই আয় তোর ফতোয়ার হাঁড়ি দিকে নিয়ে আয়। না, রাজনীতি করা যাবে না, রাজনীতি করা যাবে না। রাজনীতি হলো ব্যবসা, রাজনীতি হলো ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। তুই কোন লজ্জা এসেছিস? শয়তান হারামখোর, হারাম খেয়ে খেয়ে তারা মরণ পর্যন্ত হারাম খাবি। পশ্চিমবাংলার মানুষের বদ্ধ তোর মধ্যে আছে। ফতোয়ার ঝুড়ি থাকে, এলিমের ভাঁড় যদি থাকে, তাহলে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বস, আব্বাস সিদ্দিকীর সঙ্গে বস তুই। হারাম। আর নিমাই কোম্পানির বাচ্চাগুলো কোথায় গেল? তার আজ থেকে সকাল থেকে কোনো খবর নেই কেন? কত গালি, কত কি, কত উল্টো পাল্টা, মা মাসি উদ্ধার করে দিয়েছিল। যারা প্রতিবাদ করছিল তাদের, আমাদের, তার সাথে সাথে আওলাদের মুজাদ্দেদের জামানদের। তুই সত্যি সত্যি উম্মত হয়ে গেলি তাদের? তোর দাদা তো বলেছিল, কি বলেছিল শুনে নিবি ভিডিও, শোন ভিডিওটা। আর তুই কি বলেছিলিস ভিডিওটা শোন। দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। একবার মেরে কেটে হাতে পায়ে ধরে চুরি চামারি করে ছাপ্পা টাপ্পা মেরে একবার হতে পারলি 7 পুরুষ বসে খাবে। আরাম করে বাচ্চা, তাহলে নিজের পায়খানা নিজেই চেটে চেটে খা, নিজেই খা। আর আপনারা কি বলছেন যারা সাপোর্ট করেন নিমাই কোম্পানি? সাপোর্ট করো, সাপোর্ট করো, বেশি করে সাপোর্ট করো, ভোট দাও, বেশি করে ভোট দে। নিমাই কোম্পানিকে না ভোট দিলে তোমাদের হয়? তোমাদের ছাগল বেচেও হচ্ছে না, তোমাদের মুরগি বেচেও হচ্ছে না, হাঁস বেচেও হচ্ছে না, বই বেচেও হচ্ছে না, চাঁদা তুলেও হচ্ছে না, ঘুমটা দিয়েও হচ্ছে না। দাদা পীরের আওলাদের লুঙ্গি, পাগড়ি, টুপি, দাড়ি এসব দেখিয়েও মানুষকে আর হচ্ছে না। না, কোটি কোটি টাকা আছে, তোমাদের কলেজে ভরে দেবে এখন একেবারে। আজ বাংলার মানুষকে দেখবো ন্যায়ের পথটা বেছে নেয় না অন্যায়ের পথটা বেছে নেয়। মনে করবে একজন আলেমের ব্যাপারে এমন কথা বলছি কেন? সাহেব, আমি একজন ছোটখাটো আলেম হয়েছি বলি আলেমের ব্যাপারে বলছি। আমি ইয়াজিদের পক্ষে 13,000 আলেম হাফেজরা ছিল। শুনুন, 13,000 আলেম হাফেজরা ছিল ইয়াজিদের পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য। আজকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ওয়াকফ সম্পত্তিকে দখল করার জন্য এই ইয়াজিদ মার্কা মানুষদের সঙ্গে এই আলেমরা থাকবে না, এটা কোনো সন্দেহ? ওরা তো সেই ইয়াজিদের আলেম। আর যারা সাপোর্ট করবে ওদেরকে তোরা শুনে রাখ, সময় আছে এখনো সময় দিলাম, শুধরে যা, পরিবর্তন হ। তাহলে মতিউরের মুখকে আর বন্ধ করতে পারবি না। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।